I'm going crazy. জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজ হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পুজো অফিসিয়াল। দ্য পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকালবেলায় দেখো, সকালবেলায় মাটির কি বলে এটাকে, মাটির ভাঁড়ে চা খাচ্ছি। আর আজকের দিনটা হচ্ছে 31। তো আজকে চলো, আজকে দিনটা সকালবেলা থেকে স্টার্ট হয়ে গেছে, ব্লগটাও স্টার্ট করে দিয়েছে আজকে সকাল সকাল। তো আজকে হচ্ছে এইভাবেই ব্লগটা শুরু করলাম। আর আজকে দিনটাও আমাদের এইভাবেই শুরু হলো। তো দেখতে পাচ্ছি একসাথে। আর আজকে হচ্ছে আমরা কোথায়, আজকে তো কোথাও যাবো না, আমরা আজকে ঘরেই আছি। কালকে একটু এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে, যদি যায় তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন হচ্ছে চাটা খাবো আর এখন যে যার কাজে বেরিয়ে পড়বো। তারপরে দেখি কি হয়, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমরা দেখতে থাকো। তো এখন বেরিয়ে পড়লাম হচ্ছে চিকেন কিনতে। তো এখানে দেখতে পাচ্ছ টাকা নিয়ে নিয়েছি। তো এখন হবে চিকেন কিনতে যাচ্ছি এখন। এখন হচ্ছে ছেলের পেডিকিওর করছে। দেখো, ছেলে শীতকালে নিজের পায়ের চর্চা নিজেই করছে। তো এখানে গরম জল আর শ্যাম্পু নিয়ে এই দেখো একা একা স্নান করছে, দেখেছো তোমরা? এই দেখো একা একাই পায়ের পেডিকিওর করছে। পায়ের নখের এত ময়লা জমেছে ওর। তো এখন গরম জল দিয়ে যে এখন পা পরিষ্কার করছে, শ্যাম্পু করছে, এই যে স্নান করছে। ভালো করে করো, পা পরিষ্কার হয়েছে দেখো। হ্যাঁ দিচ্ছি। হাই ফ্রেন্ডস, তো এখন দেখো আমি মাংসের ঝোল তোমাদেরকে দেখালাম। মাংসের ঝোল আমার টগো টগো করে ফুটছে। আর এই যে দেখো ছেলে স্নান করে নিয়েছে, তো তোমাদেরকে দেখালাম এই যে। আর এখন এই যে ঘরে নিয়ে চলে এসেছি। এখন মাথাটা ছেনে দেবো। দেখো মাথাটা যেই ছেনে দেবো এরকম শুয়ে পড়ে। প্রতিদিন আমাকে এরকম ভাবে করে, মাথা ছানাবো শুয়ে পড়বে। এখন মাথা ছানবো, ক্রিম লাগাবে, তারপরে হচ্ছে কি খাবে এখন কষা। আজকে যেহেতু রবিবার, তো মাংস কষা। প্রতি রবিবার মাংস হলে মা একটু মাংস কষা দাও, আমি খাবো। তো এই হলো ব্যাপার। তো এই যে উঠে বসো। আজকে রবিবার তো সারা সকাল খেলা করেছে। একটু পড়তে লিখেছ, পড়তে বসেছিল। তো একটু লেখা টেখা করে এই সারা দিন আজকে খেললো। আজকে আমি কিচ্ছু বলিনি, যেহেতু মঙ্গলবার থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে, পুরো ভোরবেলায় স্কুলে চলে যাবে। এই যে মুখটা দেখো হাঁ করে শুনছে, দেখো হাঁ হয়ে গেছে। হ্যাঁ, তা আমি আজকে কিচ্ছু বলিনি। আমি কিছু বলেছি আজকে খেলা করেছে, কিছু বলিনি। যেহেতু রবিবার মঙ্গলবার স্কুলে চলে যাবে, পুরো সকালবেলায় ভোরবেলায় স্কুলে চলে যাবে। তাই জন্য আজকে পুরো ছাড় দিয়ে দিয়েছিলাম। কালকে একটা দিন হাতে আছে, আজকে 31। তো তোমাদেরকে সকালবেলা 31 ভিডিও, 31 দিন আজকে। তো আমাদের পিকনিক হবে। আমাদের যতবারই পিকনিক হয় আমাদের কপালে নেই। পিকনিক হলেই ক্যান্সেল হয়ে যায়, যতবার হয়। তার জন্য পিকনিকের কথা মুখে আনি না। আর একজন বলেছিল, আবার বাবার বন্ধুরা সবাই বলছিল করবে, সেদিকে পুরো ফাইনাল হয়ে যাচ্ছে। আমি বলছি আমি আর নেই পিকনিকে। সত্যি কথা, পিকনিক যতবার হয় মেনু ঠিক হয়ে যায়, তারপরে ক্যান্সেল হয়ে যায়। আমাদের কপালে নেই, তার জন্য আমরা পিকনিক করবো। তো চলো ঝটপট করে ক্রিমটা লাগিয়ে দিই। তো চলো তোমরা দেখতে থাকো। এখন কি করবে? টিভি দেখবে, তাই তো? আর মাংস কষা, হ্যাঁ কার্টুন দেখবে। ক্রিমটা লাগিয়ে দিই, তেলটা এই শীতকালে একটুখানি তেল না দিলে, দাও হাত দাও, হাত দাও। তেল ক্রিম কিছুতেই লাগাতে দেয় না, জোর করে লাগায় প্রতিদিন। আমার হাত কাটা বলে, এই যে খেলতে খেলতে হাত কাটবে, পা কাটবে, আর ওর ব্যথা হয়। তেল লাগালে ওর ব্যথা হয়, খেলার সময় আর লাগে না। আর তেল লাগালে, ক্রিম লাগালে তখন ওর ব্যথা হয়। বাবা দেখেছো তো, এই এরকমই করে।
করে দরজা পা খুলে দিলাম। সরাও ওখান দিয়ে, পাটা সরাও কাকা। আই ক্রিম দিয়ে দিই মুখে, ব্যাস। তো সাদা তো ক্রিম লাগাতে যাবে তো। এই তো এই ভাষা হাই করে দাও সবাইকে। হাই, আমি মাংস তোমরা কাটা কেমন আছো? আমি মাংস কাটা নিয়ে আসি, তারপরে তোমাদেরকে খেতে খেতে দেখাবো। ওই দেখো, আমি না দিলে তুমি কি করে দেখাবে? চল আগে দিয়ে দিই। আর আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর একটা রান্না করেছি, চিকেন করেছি, ভাত করেছি, আর তোমাদেরকে দেখার একটা জিনিস করেছি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দাঁড়াও, হয়েছে, রান্না হয়ে গেছে। আর একটুখানি মানে সন্ধ্যেবেলা মায়ের বাড়িতে যাওয়ার প্ল্যানিং আছে, তো মা ডেকেছে আজকে একটুখানি বেরোবো, তো একটু ছেলেকে না নিয়ে গিয়ে বেরোলে হয় না, তো সন্ধ্যেবেলা হচ্ছে মায়ের কাছে যাবো। তো চলো আবার কিছুক্ষণ পরে আসছি, ঠিক আছে? এখানে ভাত ফুটছে, আর এটা হচ্ছে আমার চাষের পালং শাক ডাল, এটাই তোমাদের দেখাবো বলছিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের সাথে একটু আস্তে আস্তে করে কথাটা বলছি। তো আমার ছেলে হচ্ছে খাওয়ার চাইছিল, তো আজকে এখনও ওকে একটুখানি চেষ্টা করে, ও দুদিন ধরে বলছিল যে একটুখানি বিরিয়ানি মা করে দাও, বিরিয়ানি করে দাও। তো দেখো ওর জন্য বিরিয়ানি করেছি। আর ও জানেই না, ও একবার রান্নাঘরে এসেছিল, এসে বলছে মা খেতে দাও। আমি বলছি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তুমি যাও। বলে ও ওই ঘরে টিভি দেখছে, ও জানে না। আমি ঝটপট করে, দেখতেই পাচ্ছ, বিরিয়ানি আর স্যালাড কেটে নিয়েছি। তো দেখো, তো চলো ওকে গিয়ে বলবো এ নাও ভাতটা খাও, দেখো রিয়াকশনটা কি হয়। তো চলো, এই যে ওই ঘরে দেখো, ও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখায়, দরজাটা বন্ধ করেই আমি তোমাদের সাথে কথা বলছি। আর তো চলো ওই ঘরে দিই, আর আমি আস্তে আস্তে করে কথা বলছি, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। তো চলো গিয়ে দিই, আর আমার ছেলের রিয়াকশনটা তোমাদের দেখাবো। এই যে দরজাটা বন্ধ, আর এই যে হাতে আমার বিরিয়ানি, আর দরজাটা এখন আমি খুলবো। তো চলো যাওয়া যাক। আর ওই ঘরে টিভি চলছে। পাপা ভাত নিয়ে এসেছি, আসো দেখো, তুমি নিজে খাও, আসো। হাতটা ধোও, ভাত এনেছি, হাতটা ধোও, ভাত এনেছি। কি খুশি তো? হ্যাঁ, এই যে এখন হাত ধুচ্ছে, এখন খাবে। এই যে দেখো বিরিয়ানি করে নিয়ে চলে এসেছি ছেলের জন্য। দেখেছো তোমরা রিয়াকশনটা? তো বিরিয়ানি দিলে ও এরকমই খুশি হয়। টিভি দেখছে, এই যে কোথায় দেখো একজন ঘাড়ের ওপরে তুলে নিয়েছে, পুরো খাটেই খাবে, তার জন্য একটা টুলের ওপরে খাবারটা দেখো দিয়ে দিয়েছি। খেয়ে বলো। খাও। এই যে কটা স্যালাড করে দিয়েছি, ঝটপট চটজলদির মধ্যে বিরিয়ানিটা করেছি, একদম চটজলদির মধ্যে। ও না, ওকে একটা যেরম মানে একটুখানি করে দিলেই ও বিরিয়ানি মানে আতিপাতিভাবে করে দিলেই ও খুব খুশি হয়। বিরিয়ানি খেতে খুব পছন্দ করে খেতে। এই যে খাচ্ছে এখন দেখো। তো ঠিক আছে, চলো ও খেতে থাক। আর ওই যে টিভি দেখছে, ও বেশি জোরে করতে পারছে না, আমি বললাম একটু আওয়াজটা কমাতে, সাউন্ডটা। তো ঠিক আছে, ও খেতে থাক। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো তোমাদের সাথে লাস্ট কখন দেখা হয়েছিল, তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল কথা হয়েছিল সেই দুপুরবেলায়। আর এখন আমি চলে এসেছি পুরো একটু সিম্পল রেডি হয়ে। তোমাদেরকে বলেছিলাম না আমি আমার মায়ের বাড়িতে যাবো, তো এখনই তাই একটা সিম্পল জামা পরে আর একটা শুধু জ্যাকেট পরে নিয়েছি। ওইদিকে আমার ছেলেও রেডি হয়ে গেছে, আর একটু ঘুমিয়েছিলাম, ও বলছে মা চলো 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 ও করছে। তো এখন হচ্ছে মায়ের কাছে যাব, ও হাফ রেডি হয়েছে, তো জ্যাকেট পরবে আর চলে যাবে। ওর বাবাও রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে যাব, তো একটুখানি কিছুক্ষণের জন্য ঘুরে আসবো। তো চলো, আর কি বলবো, চলো আবার বাইরে গিয়ে দেখা হচ্ছে। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর তো চলছে হচ্ছে বাইরে সারাক্ষণ, আমাদের বাড়ির সামনে হচ্ছে সবাই করছে পিকনিক। তো বাড়ির সামনে একটা কারখানা আছে, তো ওখানে সারাক্ষণ সন্ধ্যেবেলায় গান চলছে, সন্ধ্যেবেলাতে গান চলছে, আর ওরা পিকনিক করছে, খুব মজা করছে। তো আমরা কি করবো, আমরা মানে ঘরেই নাচ করছি। তো এই কি বলবো তোমাদেরকে, তো গান চলছে। আমার ছেলে তো সন্ধ্যেবেলায় খালি বাইরে যাচ্ছে, একটু করে নাচ করে চলে আসছে, আর আমিও এখানটায় নাচ করছি। এই দেখো নাচ করছে, দেখো। You look into my eyes and found a feeling, and nothing got it feel like a same night. Come on, closer. Now I'm waiting for you, but don't hurry, oh slowly. Oh yeah.
চলো, বাইরে গেলে একদম কপিরাইট পড়ে যাবে। আমার ছেলেও বলছে জোরে দাও, গান জোরে দাও। তো এই হলো ব্যাপার। তা তুমি পড়ো, জ্যাকেটটা পড়ো তাড়াতাড়ি। বলু হ্যালো ফ্রেন্ডস, তো এখন হচ্ছে পুরো 12টা বাজে আর তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে একটা নতুন বছরে যেন আমাদের দিনটা যেন সবার ভালো কাটুক আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তো চলো, হ্যালো ফ্রেন্ডস, আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আজকে কিন্তু আমরা এটাই হচ্ছে লাস্ট ব্লগ। কারণ তোমরা কিন্তু ভয় পেও না, এটা হচ্ছে 2023-এর লাস্ট ব্লগ। নতুন ব্লগ আসছে কালকে দিয়ে। আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, কালকে আসছে একদম নতুন একটা বছরে। তো চলো, গুড নাইট।